ধীরে ধীরে টানতে হবে, ধীরে ধীরে টানতে হবে। লোক টানছেন, ধীরে ধীরে টানতে হবে, ধীরে ধীরে। ধীরে টানতে হবে, ধীরে ধীরে, ধীরে ধীরে। ঠান্ডা মাথা, রিল্যাক্স। কেমনে টানেন? রিল্যাক্সে টানেন। হাঁটা কি দূরে পড়ে গেছে নাকি? যাবে
জামাত ইসলামের ঘাঁটি নড়িয়ার মাটি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার 7 তারিখে সম্মেলন সবল হোক 7 তারিখে সম্মেলন সবল হোক কর্মীর সম্মেলন সবল হোক তার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম তার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নড়িয়ার সম্মেলন সবল হোক নাইবে আমিরা সম্মেলন সবল হোক নাইবে আমিরা সম্মেলন সবল হোক নড়িয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নড়িয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এসো মুমিন দলে 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 দাদা জামাতের আদর্শের নাম কি নারায়ে তাকবীর শুভেচ্ছা স্বাগতম আল্লাহু আকবার ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো সবল হোক 8 তারিখের সম্মেলন শুভেচ্ছা স্বাগতম তাহের ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহু আকবার নড়িয়ার মাটি জিয়াত চাই আবু জাহেল মুক্ত আমার সোনার এসো তরুণ দলে দলে ছায়া তলে নড়িয়ার মাটি জামাত ইসলামের ঘাঁটি আল্লাহু আকবার নারায়ে তাকবীর জিয়াত করে বাঁচতে চাই জিয়াত চাই লাল গোলাপ শুভেচ্ছা ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো আল্লাহু আকবার নারায়ে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিদায় যেতে পারে না তার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নাইবে আমিরার আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর এসো মুসলিম দলে দলে জামাত ইসলামের জামাত ইসলামের ছায়া ছায়া তলে তলে এসো মুমিন দলে দলে এসো মুসলিম দলে দলে জামাত ইসলামের ছায়া তলে জামাত ইসলামের ছায়া তলে এসো মুমিন দলে দলে এসো তরুণ দলে দলে জামাত ইসলামের ছায়া তলে কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো জিয়াত 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 চাই জিয়াদ করে বাঁচতে চাই জিয়াত 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 চাই জিয়াদ করে বাঁচতে চাই দিয়েছে তো রক্ত আরো দেব রক্ত তোর বন্যায় বেঁচে যাবে অন্যায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার 8 তারিখের সম্মেলন সফল হোক সফল হোক সম্মেলন কোরআনের আলো ঘরে ঘরে জালো হাদিসের আলো ঘরে ঘরে জালো নড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী শেষ হয় নারায়ে তাকবীর
বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা জিহাদ করে বাঁচতে চাই জিহাদ চাই ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই আল্লাহু আকবার জিন্দাবাদ 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 শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছার স্বাগত জিন্দাবাদ 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 গোলামিনা আজাদি আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা নয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা নয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী এসব মুসলিম দলে দলে জামাতের ছায়া তলে এসব তরুণ দলে দলে জামাতের ছায়া তলে জামাত ইসলামের ছায়া তলে এসব তরুণ দলে দলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো দিয়েছি তো রক্ত রক্তের গঙ্গায় দেশে যাবে অন্যায় দালালি না রাজপথ 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 এসব ভাই দলে দলে জামাত ইসলামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তাহের ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম নাইবে আমিরের আগমন শুভেচ্ছায় স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে
তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করেই বাঁচতে চাই জিহাদ চাই দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় আবু সাইদ মুক্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বিগত 16টি বছর পরে নড়িয়ার মাটিতে, নড়িয়ার প্রান্তরে, নড়িয়ার বুকে কথা বলার সুযোগ আমাদেরকে দান করেছে। আমরা সকলেই বলি আমিন। আমরা এই সমাজে জনপথে ইনসাফ ভিত্তিক একটি সমাজ দেখতে চাই, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র দেখতে চাই, ইনসাফ ভিত্তিক আমরা জাতীয় সংসদ দেখতে চাই, ইনসাফ ভিত্তিক প্রশাসন দেখতে চাই, সৎবিহীন, কোষবিহীন, অন্যায় অবিচারবিহীন আমরা একটি সুন্দর গঠনমূলক একটি ইসলামী রাষ্ট্র দেখতে চাই। নড়িয়াবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, নড়িয়া বণিক সমিতি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের ছায়া তুলে এসে অন্যায় অবিচারকে দূর করে, ইসলাম বিরোধী শক্তিদেরকে দূর করে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আমরা বাংলার জন্য একটি সুশাসন কায়েম করতে চাই। এই সুশাসন কায়েম করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রীরামপুর জেলা গণপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাদেরপুর জেলার সাবেক সভাপতি এবং খন্দকার দেলোয়ার হোসেন। বক্তব্য রাখবেন খন্দকার দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আজকে নড়িয়ার আপামার জনসাধারণ এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আগামী 8 তারিখের সম্মেলনকে সামনে রেখে স্বাগত জানিয়ে যে কর্মসূচি পালন করলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি নড়িয়ার সর্বস্তরের জনসাধারণকে। আমরা জানি দীর্ঘদিন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে ন্যায়, নিষ্ঠা এবং সত্যের পতাকা দাঁড়িয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতৃত্ব এবং নেতাকর্মী, অন্যান্য যত সাধারণ জনতা, ইসলাম এবং ইসলামী একামতের দিনের পক্ষে যারা কথা বলতে চায়,
তারা যেভাবে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, তার একটি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আল্লাহ দিয়েছেন। জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করতে চাই, যেই বাংলাদেশে সত্য মিথ্যার পার্থক্য রচনা করার মধ্য দিয়ে সত্যের বিজয় বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই নড়িয়ার মাটিতে জামাত ইসলামের কথা, ইসলামী ছাত্র শিবিরের কথা বলা যেভাবে কষ্টের মধ্যে ছিল, তার একটি যেই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে আমরা ধরে রাখতে চাই। আজকে নড়িয়ার বুকে যেভাবে ইসলামের জাগরণের জন্য স্বাগত মিছিল হচ্ছে, এই স্বাগত মিছিলের ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে আমরা এই নড়িয়ার বুকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে নড়িয়াকে পরিণত করতে চাই। সকল সুদত্ত আহ্বান জানাচ্ছি এবং স্বৈরাচার শক্তি যেভাবে মাথা চারা দিয়ে উঠার মতো চিন্তা চেতনা আমরা সামনে পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে, আমরা তার বিজ্ঞান জানাচ্ছি। যার সারা বাংলাদেশের ভিতরে 300 সংসদ সদস্য সহ বাংলাদেশ থেকে দুর্নীতির দায়ে পলায়ন করতে বাধ্য, তাদেরকে আমরা আর বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশের জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী মূল্যবোধের শক্তিকে বাংলাদেশে আমরা ক্ষমতায় দেখতে চাই। ধন্যবাদ জানিয়ে, সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আগামী 8 তারিখের সম্মেলন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই মিছিলের সম্মানিত অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলার সাবেক সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা মাওলানা শহীদুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সংগ্রামী নড়িয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন নির্যাতন, নিষ্পেষণ এবং আমরা সংগঠনের কথা ওদের বলতে না পারার মধ্য দিয়ে যে দীর্ঘ সময় পার করার পরে আজকে স্বতঃস্ফূর্তভাবে খোলা ময়দানে আল্লাহর বরত্ব ঘোষণা করার যে সুযোগ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিনিময়ে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এবং যারা এই আত্মভূতির মাধ্যমে পরিবেশকে ফিরিয়ে এনেছে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। সংগ্রামী নড়িয়াবাসী, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে এবং কি সর্বপ্রিয় একমাত্র জীবনটিকে আল্লাহ রাস্তায় ফিরিয়ে দিয়ে তারা এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে, আবার কি আপনারা সেই স্বৈরাচারকে এই দেশে দেখতে চান? সম্মানিত নড়িয়াবাসী, আগামী দিনে শপথ হবে, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। এই নড়িয়া সহ সারা বাংলাদেশে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন চলার জন্য এবং শোষণ এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়। সেই রাষ্ট্র গঠন করার কি দিক নির্দেশনা আমাদের রয়েছে, আগামী 8 তারিখে আমাদের সম্মানিত কেন্দ্রীয় নায়েব আমির এসে আপনাদের সামনে সেই মেসেজ দিয়ে যাবেন। আপনারা সেই 8 তারিখের সম্মেলনে এসে সেই মেসেজ দিয়ে আপনারা যার যার অবস্থানের থেকে প্রত্যেকের ঘরে ঘরে সেই দাওয়াত নিয়ে পৌঁছে যাবেন এবং আপনাদেরকে আগামী 8 তারিখের সম্মেলনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে এসে সেই সম্মেলনকে সফল করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সম্মেলনে আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, এই জন্য শরীয়তপুরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রেখে আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করবেন নড়িয়া পৌরসভা সম্মানিত আমির, নড়িয়া পশ্চিমের সম্মানিত আমির আমাদের শ্রদ্ধেয় কাহেদ নজরুল ভাই। বক্তব্য রাখবেন কাহেদ নজরুল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين.
বাংলাদেশ জামাত ইসলামী নড়িয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন সফল করার জন্য আজকের এই মিছিল এবং মিছিল শেষে পথসভার এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, যারা দূর দূরান্ত থেকে শুনছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সকলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই মিছিল পরবর্তী সময়ে আমার নৈরাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, জামাত ইসলামের উপর চলুন নির্যাতনের এমন কোন পন্থা অবলম্বন করে যার মাধ্যমে জামাত ইসলাম তোমার রাখার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের জামাত ইসলামে তোমার রাখাকে আরো বেশি উদ্বুদ্ধ করেছে। বাংলার এই জমিনে আমাদের দিনকে যারা আল্লাহ এই দিনকে বিজয় করবেন, এটা আল্লাহর দায়িত্ব। আমরা নৈরান ময়দান থেকে বলতে চাই, আগামী দিনে নৈরান ঘাটা ইসলামের ঘাটে চাঁদাবাজ মুক্ত নৈরা করে তোলার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। যাবে জামাত ইসলাম আছে, জামাত ইসলাম ছিল, জামাত ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে সকল কাজে আপনাদের সকলকে সামনে নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনার চেয়ে সামনে এগিয়ে যাওয়ার পথে আমাদের সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে দোকানদার ভাই সহ নৈরাবাসী বাজার যারাই আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় সহকর্মী সহযোগীদের ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।